বছরটা? চমৎকার লাগছে। এই দিনটা আমাদের দিন, আমরা এই দিনে নিজেদের কথা বলি, এই জন্য প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি। থ্যাংক ইউ। ভাই, আজকে যে প্রোগ্রামে আসছেন আপনার অনুভূতিটা কি একটু বলবেন? অনুভূতি কি দুর্দান্ত। এই একটা মাত্র মানে জায়গা যেখানে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের সাংবাদিক এক জায়গায় হয়, হ্যাঁ, তারা তাদের মনের কথাটা খুলে বলে। সব কিছু মিলে আমার মনে হয় যে একটা পুনর্মিলনী, এবং এটা খুব দরকারি জিনিসগুলো আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমাদের প্রত্যাশাই এটাই, আর কিছু না। আমরা সমাজের কাছে জনগণের কথা তুলে ধরি এবং জনগণকে আমাদের কথা আমরা বলি যে আমরা আসলে কারো পক্ষ নিয়ে আমরা কথা বলি না। আমরা যেহেতু মিডিয়াতে আছি, গণমাধ্যমে আছি, আমাদের জনগণের কথাই আমরা বলে যাই এবং তাদের কথাই আমরা প্রকাশ করি সরকারের কাছে এবং টেলিভিশনের মাধ্যমে, যেহেতু মানে তারা আমাদেরকে কোনোভাবে দোষারোপ না করতে পারে, আমাদেরকে কোনোভাবে ক্লেম না করতে পারে। সেই কারণে আমরা এই সম্প্রচারে যারা জড়িত আছি তারা কিন্তু এই চিন্তাভাবনা করে আমরা কাজ করে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে আসছেন, অনেকে চলে যাচ্ছেন, অনেকের কাজ আছে, যেহেতু দেশের পরিস্থিতি বেশি ভালো না, আজকে বেশি সময় এখানে থাকবে না। তো আজকে আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের সবচেয়ে পুরনো কলিগরা এখানে আছে, যারা আমরা একসাথে কাজ করে আসছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এক পুরনো কলিগ আব্দুল্লাহ তুহিন। কেমন লাগছে আপনার এই অনুভূতিটা একটু বলবেন? কারণ আজকে পরিস্থিতিতে খুবই ভালো লাগছে, কারণ আমরা বছরে যারা ব্রডকাস্ট জার্নালিস্ট হিসেবে যারা কাজ করি, সম্প্রচার সম্মেলনের যারা কর্মী, তারা বছরে একটা দিনের অপেক্ষায় থাকে যে অন্তত এই দিনের উচিলায় হলে সারা বছর যাদের সাথে দেখা হয় না, হ্যাঁ, তাদের একটা দেখা হওয়ার একটা সুযোগ থাকে। এই মিলন মেলাটার অপেক্ষা কিন্তু সবাই থাকে, যত ব্যস্ততা থাকুক তার ভিতরে থাকে। আজকের এই আমাদের সম্মেলনকে কেন্দ্র করে যে আলোচনা হচ্ছে, সব কিছু হচ্ছে, একটা বিষয় আমাদের কাছে খুব মানে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে আমরা সাংবাদিকরা কখনো কাউকে সন্তুষ্ট করতে পারি না। ইভেন রাষ্ট্রশক্তি যারা ক্ষমতায় থাকে তারাও আমাদেরকে পছন্দ করছে না, অথচ তারা ভুলে যাচ্ছেন আমরা কিন্তু জনগণের প্রতিনিধি, জনগণের মুখপাত্র। তারা যেমন জনগণের প্রতিনিধি, আমরা কিন্তু জনগণের মুখপাত্র। জনগণের সাথে তাদের সাথে কথা সরাসরি খুব কমই হয়, জনগণের কথা আমরা তুলে ধরি। আমাদের কথা যদি রাষ্ট্র বা রাষ্ট্র ক্ষমতায় যারা থাকেন তারা যদি গ্রহণ করতে না পারেন, আমাদের সমালোচনা যদি তারা সহ্য করতে না পারেন, তাহলে তারা কিন্তু জনগণের কাছেই যে জবাবদিহি করার যে ওয়াদা করেছিলেন সেটা কিন্তু বরখলাপ করেন। আমরা আশা করব যারা ক্ষমতায় আছেন আমাদের ক্ষমতাকে যেন আমরা প্রশ্ন করতে পারি, স্বাধীন মতো আমরা কাজ করতে পারি, এমনকি আমাদের সুরক্ষা দেওয়াটাও তেমনি আমাদের এই সমালোচনা আমাদের সহ্য করে আমাদেরকে একটা আয়না হিসেবে এই সাংবাদিকরাই সমাজের আয়না। আমরা সমাজের সমস্ত অসঙ্গতি তুলে ধরবো, তারা এটা সমাধান করে তারা আবার মানুষের কাছে জবাবদিহি করবেন, এবং কি তারা মানুষের কাছে যে ভোট চাইবেন, মানুষের কাছে আবার তারা সামনে যাবেন, সেই মানুষের মুখপাত্র এমনকি স্বাধীন আমাদের এবারের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমাদের পুরনো কলিগ খুব সুন্দর।
কেন্দ্রে আপনারা আনন্দটুকু পাশাপাশি সবার একটা মিলন দেখতে পাচ্ছেন। একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে অনেক বছর পর বা অনেক যুগ পর বা কয়েক বছর পর, যেটা সময়ের জন্য অনেকের সাথে অনেকের দেখা হয় না, যার জন্য আজকে হঠাৎ করে দেখা হয়ে গেল এবং একজন আরেকজনের সাথে কথা বলছে দেখতে পাচ্ছেন। আমি একজনের কাছে যাইনি এখনও, তার সাথে আমার কথা হয়নি, আমি কথা বলবো। ভাই, আজকের এই সম্মেলনে আপনার অনুভূতিটা কি একটু বলেন? আমাদের খুবই সুন্দর। প্রতি বছর আমাদের ব্রডকাস্ট জার্নালিস্টের যে আছে, এটা আমাদের প্রোগ্রাম প্রতি বছর হয় এবং এটাকে খুবই ভালো মনে করি আমরা। মানে সাংবাদিকের মানে বিভিন্ন জায়গায় বাহিরে বিশৃঙ্খলা হয়, মানে ইয়ার জন্য, পিকনিকের জন্য, এটা আমাদের খুবই ভালো। যে একটা টোকেন সিস্টেম বা একটা ভালো প্রোগ্রাম সারাদিনের জন্য, এটা আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। এই যে এই মিলন মেলাতে সবাই একত্রিত হয়েছি, একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে, একটা ঈদের মতন মনে হচ্ছে সবাইকে। এই সম্মেলনে সবাই সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, হ্যাঁ কথা হচ্ছে, দেখা হচ্ছে, আনন্দ করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন তো মানে এই আনন্দটুকু যেন সবসময় সবার মাঝে থাকে, সেই কারণে আমি আজকে এই ভিডিওটা করেছি, যেন এই সম্মেলনে সবাই সবার মতন যেন থাকে। আপনি এই সম্মেলনে আসছেন, আপনার কাছে কেমন লাগতেছে একটু বলবেন? এই সম্মেলনে আসছেন, আপনার অনুভূতি কি? সম্মেলনে আসছি, সবার সাথে দেখা হচ্ছে, নতুন পুরনো সবার সাথে দেখা হচ্ছে, এটা খুবই ভালো। মানে একটা যেটা আমাদের একটা গেট বলা যায়, আর ভালোই লাগে সবসময় সবার সাথে দেখা হচ্ছে। যাক, ভালো লাগে, সবাই একই কথা বলছে, এই আনন্দটুকু থাকে। আপনি যে এই সম্মেলনে আসছেন, আপনার কাছে কেমন লাগছে? এই সম্মেলনে কেমন লাগছে আপনি জানছেন? সম্মেলন তো আমি একজন আমার নাম জাহিদ, আমি নিশ্চয়ই বলে ভালো লাগছে। ভালো লাগছে। ওই মেয়ে পাই তবে এই জায়গাটা সবার সাথেই হচ্ছে। এই মিলনে আপনারা দেখতে পাচ্ছেন, আমার পিছনে যারা আছে, আমার সামনে যারা আছে, সবাই আমরা একত্রিত হয়েছি এই দিন সবার সাথে একসাথে কাজ করার জন্য এবং একসাথে দেখা করার জন্য। আমরা কখনো এই সুযোগটা পাই না, যার জন্য আজকে এই সুযোগটা পেয়েছি, আমরা একত্রিত হয়েছি। এই মহা সম্প্রচার 2025 মহামিলনে আজকে আমাদের এইখানে কিছু আমাদের সহকর্মী এসেছে, তাদের সাথে আমরা যোগাযোগ করিয়ে দিচ্ছি। কেমন লাগছে আজকে দিনটা এখানে দেখে সবাইকে? উৎসবমুখর পরিবেশ, খুবই ভালো লাগছে। জোরে আর এটা দেখতেই পাচ্ছেন, এখানে উৎসবের ছোঁয়া, খুবই ভালো লাগছে উৎসবের সাথে নিজে এসে মিলিত হতে পেরে। এবং এই ভালো লাগা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এই ভালো লাগা আসলে অন্তরের সম্পর্কের। আর সবার জন্য শুভকামনা রইল, আমাদের জন্য সবাই দোয়া করবেন এই সম্মেলনের মাধ্যমে, যাতে আমরা সবাই একত্রিত হতে পারি, এই আশা থাকলো। ধন্যবাদ আপনাকে। সবার সাথেই দেখা হচ্ছে, সবাই একই কথা বলছে, কিছু না কিছু বলে যাচ্ছে। যে ভাই, আপনি যে এখানে আসছেন, আজকে কেমন লাগতেছে আজকের এই দিনটা একটু বলবেন? আজকে আমাদের আনন্দের দিন। আজকে দিনে আমরা আসলে সবাই একত্রিত হই। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, টেলিভিশনে কাজ করি, টেলিভিশনের যারা কর্মী আমরা, আমাদের জন্য আজকে উৎসব। ধন্যবাদ আপনাকে। আমরা সবার সাথেই দেখা হচ্ছে, কথা হচ্ছে, তো আমরা সবার সাথে দেখা করে যাচ্ছি। ভাই, আসসালামু আলাইকুম। কেমন লাগতেছে আজকের এই দিনটা? আমরা সবাই একত্রিত হয়েছি। ভাই শাহাবুদ্দিন, কেমন লাগতেছে? শাহাবুদ্দিন আমার বড় ভাইয়ের মতো, হ্যাঁ সাবেক। কেমন লাগতেছে আজকের এই দিনটা একত্রিত হয়ে?
অসাধারণ লাগছে। অসাধারণ বলতে মানে কেমন লাগছে, অনুভূতিটা কি? সবার সাথে দেখা হচ্ছে, বছরে একটা দিন তো সবার সাথে দেখা হয়, দুর্দান্ত লাগে, দারুণ লাগে। যাক, শাহাবুদ্দিনের সাথে অনেকদিন আমার পুরনো কলিগ, তার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আশা করি ভালো থাকবেন, দোয়া করি। এই আমরা আজকে এই দিনটি স্মরণ রাখার জন্য আমি এই ভিডিওটা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে সবাই একজন আরেকজনের সাথে কোলাকুলি করতেছে, দেখা হচ্ছে। হ্যাঁ, এই দিনটি যেন সবার মাঝে আনন্দময় এবং খুশিময় থাকে, সেই কারণে আমি সবার সাথে দেখা সাক্ষাৎ করছি, কথা হচ্ছে। আমি একজনের সাথে গিয়ে দেখা করি এবং সবাইকে আমি জিজ্ঞেস করি আজকের এই দিনটি কেমন লাগছে। আপনার কাছে আসছে, আজকের এই দিনটা কেমন লাগছে আপনার কাছে একটু বলবেন। আজকে খুবই ভালো লাগছে। আজকে আসলে আনন্দের দিন, সেই সঙ্গে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য যত কথা বলার দরকার সেই কথা বলার দিনও বলছি। আমরা যে কথা বলছি, আমাদের সঙ্গে জায়েদও আছে। জায়েদ কি নিয়ে কথা বলেছে আমরা জায়েদ, আপনার কাছে কেমন লাগতেছে জায়েদ একটু বলেন। আমার কাছে কেমন লাগছে? আমি তো আনন্দের দিনে আনন্দ করতে আসছি, আপনার কাছে তাই, আপনিও তাই। একটু ক্লিয়ার করে বলেন, এটা ইউটিউবে যাবে। বিষয়টা এটাই ক্লিয়ার। হ্যাঁ, এটা ক্লিয়ার। ধন্যবাদ আপনাকে। আর সবাই একটু আনন্দ ফুর্তি করছে, আনন্দের মধ্যে আমার সাথে সবাই কথা বলছে এবং এই আনন্দটা যেন সবসময় সারা জীবন থাকে এবং আমরা সম্প্রচার কেন্দ্রে যারা আছে সবাই একত্রিত থাকি। আজকে সবার সাথেই আমি কথা বলছি, ইন্টারভিউ নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সামনে আমি হেঁটে যাচ্ছি, সবার সাথে দেখা করছি। আর দ্বিতীয়ত আমরা এই মুহূর্তটা আর কখনো পাবো, আবার আগামী বছর বেঁচে থাকলে সবাই একত্রিত হব। আপনি দেখতে পাচ্ছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন্দ্র। আমি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি। 2025 27শে ডিসেম্বর আমাদের আজকে মহাসম্মেলন, সম্প্রচার সম্মেলন শুরু হচ্ছে। তো আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর লোক এবং প্রচুর আমাদের গণমাধ্যম কর্মী। তো আমি প্রথম শুরু করছি একজনকে দিয়ে। ভাই, আপনি যে এখানে আসছেন কেমন লাগতেছে আপনার? ভাই আমার গলা ভাঙা, তো গলাটা ভাঙা, এই জন্য মানে কথা বেশি বলা যাবে না। কেমন লাগতেছে এখানে যে আমরা আমি এই মাত্র আসলাম, খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রতি বছর এইভাবে মানে একটা আনন্দ করার জন্য, মজা করার জন্য এখানে আসি, খুবই ভালো লাগছে। এই একটা দিনের জন্য বসে থাকি যে আসলে সবার সাথে দেখা হবে, বিসিসির মাধ্যমে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ। সবাই ওই একটা দিনের জন্য বসে থাকে। তো আমি জিজ্ঞেস করতেছি, সবাই একদিনের জন্য এরকম গোলাগুলি হয়, গলা মিলন হয়, সবাই একে অপরকে সাথে পরিচয় হয়। ভাই, কেমন লাগতেছে আজকে এখানে এসে আপনার কাছে? অনেক ভালো লাগছে। অনেকদিন, বছরে একদিন সবার সাথে দেখা হয়, এই জন্য খুবই ভালো লাগে। আপনার সাথে দেখা হয়ে গেল। যাক, আমার সাথেও দেখা হয়ে গেল, খুব ভালো লাগতেছে। আমাদের এই বিদেশি সম্মেলনে মানে আমাদের সমাগম হয় সবাই, আমাদের সম্প্রচার কেন্দ্রে, বাংলাদেশ সম্প্রচার কেন্দ্রে যারা আছে তাদের সাথে। ভাই, আপনি এখানে এসে আপনাকে কেমন লাগছে সবাইকে দেখে? নিউজ 24 টেলিভিশন, নিউজ 24 দেখে আমি নিজে পার্সোনাল এটা। জি রাজা ভাই, কেমন লাগতেছে আপনার এখানে এসে? না, এটা তো আমাদের ব্রডকাস্ট জার্নালিস্টদের জন্য এটা একটা ঈদের মতো ব্যাপার, ঈদের মতো অ্যানুয়াল কনফারেন্স। মানে দেখেন না, মানে ভিতরে ফর্মাল যে সমস্ত ফর্মালিটিস হয় সেখানকার চাইতে এখানে যেমন একটা গ্রুপ থাকে, বাইরেও একটা গ্রুপ থাকে, সবাই এনজয় করে, অনেকের সঙ্গে অনেকদিন পরে অনেকের দেখা হয়। তো এটা একটা অন্যরকম আমাদের একটা উৎসব বলি আর কি। আমরা শুধু যে সম্মেলন আর কি আমরা উৎসবের মতো করে করি এবং বন্ডিংটা আরও বাড়ে। তো সবাইকে একসাথে দেখতে পেয়ে আমরা অনেক খুশি। আমরা মনে করি যে আমরা একসঙ্গে যদি এভাবে থাকতে পারি, চলতে পারি,
তাহলে আমাদের যে সমস্ত সমস্যা আছে সেগুলি আমরা আস্তে আস্তে দূর করার জন্যে শক্তি পাবো এবং সেটা হয়তো সময় লাগবে, বাট আমরা হয়তো সেই সমস্যার সমাধানের দিকে যেতে পারবো। ভাই বললেন আমরা একত্রে হয়েছি একটা ঈদের মহামিলন। এই মিলনটা সবসময় হয় না আমাদের সবার সাথে। আজকের দিন সবাই একসাথে হয়েছি, সবাই একত্রে হয়েছি, এইটা সবসময় সবার সাথে একত্রে হয় না, যার জন্য আজকে আমরা সবাই একত্রে হয়েছি এবং এই সম্প্রচার 2025 মিলন মেলায়। রাশেদ ভাই, আপনি এখানে আসছেন, কেমন লাগতেছে আপনাকে? সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, একটু বলবেন। না, ধন্যবাদ আপনাকে। এটি আসলে দেখা হওয়ার চেয়ে বড় বিষয় একটি প্রতিশ্রুতি নেওয়া। আমরা নিজেরা এখানে আজকে যে প্রত্যেক বছর একটা সম্মেলন করি, সেটা হচ্ছে নিজেরা প্রতিশ্রুতিবদ্ধ হই, আর যারা রাষ্ট্রীয় যন্ত্রের আছেন তাদের কাছে কিছু প্রতিশ্রুতি আদায় করি। যদিও এটি কাজে দেয় না, এখনো পর্যন্ত দেয়নি। আমরা যেই কথাগুলো বলছি, এই স্লোগান নিয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার তৈরি হয়েছিল, আমরা স্বাধীনভাবে বলতে চাই, স্বাধীনভাবে লিখতে চাই, সেই জায়গাটা কিন্তু আমাদের এখনো পূরণ হয় নাই, এবং যতদিন পূরণ না হবে ততদিন কিন্তু আমাদের এই যে অব্যাহত সংগ্রাম সেটি কিন্তু চলবে। আপনি জানেন বিজেসি এটা গঠিত হয়েছে, বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতা কোনো নীতি নৈতিকতার মধ্যে নাই। এটিকে একটি নীতি নৈতিকতার মধ্যে আনার জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি। বাংলাদেশের যে টেলিভিশনের লাইসেন্সিং প্রক্রিয়া, সেটি ত্রুটিপূর্ণ একটি প্রক্রিয়া। সেটি যারা শিল্পপতি তাদের মাধ্যমে তাদেরকে শুধু এই লাইসেন্স দেওয়া হয়, কিন্তু তারা পরিচালনা করেন। আমরা যারা সাংবাদিক, আমাদেরকে তাদের কর্মচারী হিসেবে এখানে চাকরি করতে হয়। তাদের যেই ইচ্ছা অনিচ্ছার উপরে আমাদের থাকতে হয়, কিন্তু সেইভাবে একটি সাংবাদিকতা একটি দেশে চলতে পারে না। এই যে চলতে পারে না, সেই কথাগুলো আমরা বারবার বলার চেষ্টা করি। জনগণ বিভিন্ন সময় আমাদের উপরে ক্ষুব্ধ হয়, সাংবাদিকদের উপরে। এই ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু এই ভেতরের বিষয়গুলো মানুষের জানে না, বোঝে না। আমরা নিয়ন্ত্রিত মালিক দ্বারা, সেই জায়গা থেকে আমরা মুক্তি চাই, আমরা মুক্ত সাংবাদিকতা করতে চাই। আর এই মুক্ত সাংবাদিকতা করার জন্যই প্রতি বছর আমরা এই সম্মেলনের আয়োজন করি। এই বার্তাটা জাতির কাছে দেই, সরকার যন্ত্রের কাছে দেই, মানুষের কাছে দেই। ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর কথা বলেছেন রাশেদ ভাই। আমাদের সবাই একত্রিত হই এবং প্রত্যেক বছরে আমরা একটা প্রতিশ্রুতিবদ্ধ হই এবং একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, মিলনমেলা হয়। আপনি এখানে আসছেন, আপনার কাছে কেমন লাগছে আজকের দিনটা একটু বলেন। খুব ভালো, অনেক লোকজনের লোকে দেখা হইলো, অনেক লোকের সাথে দেখা হয়, কেমন লাগতেছে আপনার আজকের এই দিনটি একটু বলবেন। এটা তো আমাদের প্রাণের মেলা, এখানে আসতে অনেক ভালো লাগে, সবার সাথে দেখা হয়। এবং আমরা যারা নিউজ কর্মী, সাধারণত আমাদের কারোর সাথে কারো যোগাযোগ থাকে না, কিন্তু বছরে একটা দিনে আমরা এখানে সবাই মিলিত হই, সবার সাথে দেখা হয়। এটা অনেক আনন্দের একটা জায়গা। 2025 সম্প্রচার সম্মেলনে সবাই আমরা একত্রিত হয়েছি, একজন আরেকজনের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে এবং আনন্দ করছে। সবাই সবার সাথে বছরে একটা দিনে দেখা হয়। তো আমি আজকে সবার সাথে দেখা করছি এবং একজন মহামিলনের মতন। এটা বলতে গেলে একটা আনন্দ, এইটা একটা ঈদ, এইটা একটা পুনর্মিলন, এইটা একটা গণসম্প্রচার কেন্দ্রে যারা আছেন তাদের একটা প্রতিশ্রুতি। তারা কিছু চায়, কিছু বলতে চায়, তাদের অভিব্যক্তি কিছু প্রচার করতে চায়, যেন সরকারের কাছে গিয়ে এই কথাগুলো পৌঁছুক। সেই কারণে আজকে এই সম্মেলন প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছর এই সময় হয়। তো আজকের দিনটি খুব স্বল্পতা এবং রাজনীতির কারণে একটু তাড়াহুড়া করা হচ্ছে, সেই কারণে এই প্রোগ্রামটা আমরা করে যাচ্ছি। আজকের দিনটি আপনি যে আসছেন, কেমন লাগছে সবার সাথে যে দেখা হচ্ছে? এটা হচ্ছে সম্প্রচার সম্মেলন আমাদের। এটা হচ্ছে টেলিভিশনে যারা কর্মরত সাংবাদিক তাদের বার্ষিক একটা মিলন মেলা। এই মিলন মেলায় যারা আছে সবাই এইখানে সবাই উচ্ছ্বাস প্রকাশ করতেছে এবং তাদের বছরে একবার সবার সাথে দেখা হচ্ছে। অনেক পুরানো সহকর্মী যারা ছিল, একসাথে চাকরি করতাম, আমিও অনেককে দেখছি আজকে। কাজের ব্যস্ততা অনেকের সাথে দেখা হয় না, আজকে দেখা হয়, আমার খুব ভালো লাগছে। আশা করি
সবার সুস্বাস্থ্য কামনা করি, ভালো থাকুক তারা, তাদের জীবন সুন্দর হোক, সার্থক হোক। আপনি জাহিদ ভাই আমার সাবেক কলিগ, আপনিও ভালো থাকুন, আগামীতে আপনি আরও প্রাণোজ্জ্বল আরও সুন্দর থাকুন সেই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে, আপনার সাথে আমার দেখা হয়ে গেল এই সুযোগে। আমি সবার সাথেই যোগাযোগ করছি, সবার সাথে দেখা হচ্ছে। তো আমরা আরেকজনকে পেয়েছি, আমাদের পুরনো কলিগ এবং আমাদের নিজস্ব লোক। আজকের এই দিনটা আপনার কাছে কেমন লাগছে? এটা একটা ঈদের মতো, এর আনন্দ তো বই প্রকাশ করা যাবে না, আসলে সব কথা বলে শেষ করা যায় না। মিডিয়ার নেপথ্যের নায়ক তো আমরা, আমাদের অনেক চাওয়া পাওয়া, অনেক দুঃখ বেদনা থাকতেই পারে, কিন্তু এই মিলন মেলাটা অনেক বড় একটা বিষয়। সবার সাথে দেখা হয়, কথা হয়, ভালো লাগা, পুরনো অনেকদের সাথে দেখা হয়েছে, যে জিনিসটা আসলে খুব ভালো লাগা বিষয়। ধন্যবাদ। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোগ্রামটা শেষ পর্যায়ে, এই অনুষ্ঠানটা আজকের মতন শেষ। রাজনৈতিক কারণে এবং দেশের পরিস্থিতির কারণে তাড়াতাড়ি শেষ করা হলো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে, ধন্যবাদ।